গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় নাসিরাবাদ গ্রামে ৩ ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ১ নভেম্বর শনিবার রাত ২:৩০টার দিকে কাটাবাড়ি ইউনিয়নের নাসিরাবাদ গ্রামে চোর সন্দেহে হত্যাকাণ্ডের এই ঘটনা ঘটে। এলাকাবাসী জানান, আব্দুস সালামের বাড়ির গোয়ালঘরের দেয়াল ভেঙে ৩টি গরু পিকআপে উঠায় কয়েকজন। এ সময় বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে আসেন। গরু চুরির কথা শুনে গ্রামের অনেকে মিলে লাঠি সোঁটা হাতে তাদের ধাওয়া করলে সন্দেহভাজনদের ৩ জন পুকুরে ঝাঁপ দেন। এলাকাবাসী ৩ জনকে পুকুর থেকে উদ্ধার করে গণপিটুনি দেয়। গরুর বগলে থাকা লাগে, গরু সবসময় পাওয়াতে লাগে। আমরা নদী এলাকার মানুষ এখানে বাস করি, আমাদের এখানে খুব অসন্তুষ্ট। আমরা অসন্তুষ্ট বলে কি চোরের অত্যাচারে এখানে থাকা বড় বহুত কষ্ট হইতেছে। যদি আঙ্গের এই গরুটা নিয়ে যায়, আঙ্গের গরুই সম্বলে আমরা একটা গরু বেচা হলে আমরা 10 কাঠা জমি বন্ধক রাখি, না হলে আমরা বোন বাগড়ি বিয়ে দিই, না হলে আমরা পেটা বিয়ে করাই, এরকম করে চলি। আমরা এরকমই অনিশ্চিতের মধ্যে আসছি। পুলিশ জানিয়েছে, সংঘবদ্ধ চোরচক্রের নিহত ৩ জনের পরিচয় মিলেছে। একজনের নাম শাহিনুর মিয়া, তিনি বগুড়া জেলার দুপচাচিয়া উপজেলার সাহাপাড়া হেরুঞ্চ গ্রামের বাসিন্দা। কাউসার আলী নামে আরেকজনের বাড়ি বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার দমপাড়া গ্রামে। আরেকজন বুলবুল মিয়া একই উপজেলার উত্তরপাড়া শিহালি গ্রামের বাসিন্দা, তিনি মারা যান হাসপাতালে গিয়ে। গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় জনগণ টের পেয়ে তাদেরকে ধাওয়া করে। ধাওয়া করার পরে উত্তেজিত জনতা তাদেরকে ঘিরে ফেলে তাদের মারপিট করে। তো ঘটনাস্থলে 2 জন মারা যায়। সংবাদ পেয়ে আমাদের গোবিন্দগঞ্জ থানা পুলিশ তারা ঘটনাস্থলে গিয়ে আহত একজনকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ হসপিটালে নিয়ে আসে। চিকিৎসাধীন অবস্থায় সেও মারা যায়। ৩ নভেম্বর সোমবার দুপুরে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিহত ৩ জনের ময়নাতদন্ত করা হয়েছে। এই ঘটনায় পুলিশ অজ্ঞাতনামা ৩০০ থেকে ৩৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। এই ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি।